বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, এই ভাব সম্প্রসারণটি। তো চলো শুরু করি। মূল ভাব: প্রাণ থাকলে মানুষকে প্রকৃত মানুষ বলা যায় না। এই বিশাল বিশ্ব প্রকৃতির সর্বত্র আমরা প্রাণের স্পন্দন অনুভব করি। মানুষ নামের যোগ্য হতে হলে তাকে হতে হবে প্রশস্ত মনের অধিকারী। সম্প্রসারিত ভাব: মানুষ মনুষ্যত্বের গুণে মানুষ, মনুষ্যত্ববিহীন মানুষ আর বন্য প্রাণীর মধ্যে কোনো তফাৎ নেই। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ না ঘটে, পশুর মতো আচরণ তার স্বাভাবিকতার লক্ষণ। সামর্থ্যের দিক থেকে মানুষের চেয়ে বিশাল যতক্ষণ পর্যন্ত তার অন্তরে মানবতা বোধ জেগে না ওঠে, ততক্ষণ পর্যন্ত সে একটি হিংস্র পশু। আকৃতির প্রাণী পৃথিবীতে অনেক আছে, কিন্তু তাদের মন নেই বলে তারা ভালো মন্দ বোঝার ক্ষমতা থেকে বঞ্চিত। মনই ইচ্ছে মানুষের হিরণ্ময় শিখা, আর যার আলোকে মানুষ খুঁজে নেয় পথের সন্ধান। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা। প্রাণের দিক দিয়ে মানুষের সাথে অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য না থাকলেও মনের দিকে দিয়ে এ দুয়ের মধ্যে পার্থক্য বিশাল। মন আছে বলেই মানুষ মঙ্গলের পথে, কল্যাণের পথে, সত্য ও ন্যায়ের পথে চলতে অভ্যস্ত। ঈশ্বর গুপ্তের ভাষায় ধনের মানুষই মানুষ নয়, মনের মানুষই মানুষ। আমি ধন দেখিয়া তোমার সমাদর করিব না, জন দেখিয়া তোমায় আদর করিব না, সিংহাসন দেখিয়া তোমায় সন্ধান করিব না, বাহুবলের জন্য তোমায় সন্ধান করিব না, কেবল মন দেখিয়াই তোমার পূজা করিব। উপসংহার: মনের মানুষকে পশুত্ব হতে মনুষ্যত্বে রূপায়িত করে, তাই প্রাণ থাকলেই তাকে মানুষ বলা যায় না। মন ও মননশীলতার অস্তিত্ব থাকতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আমাদের পুরো ভিডিওতে দেখার জন্য। চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।